একটি সালিশি বৈঠক, সেখানে উত্তপ্ত বাকবিতণ্ডা আর সেই বৈঠক থেকেই হাসপাতালে ছুটে যাওয়া, কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানীর মৌচাকে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। নিহতের পরিবারের দাবি, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারি, কান্নায় ভেঙে পড়া পরিবারের একটাই প্রশ্ন, কেন প্রাণ দিতে হলো বিল্লাল তালুকদারকে। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে পুরনো বিরোধ মেটাতে চলছিল সালিশি বৈঠক। রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত 9টার দিকে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার। হঠাৎ এই মৃত্যুতে দিশেহারা পরিবার। 4-5 জন মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুরিটা দিয়ে পারমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। আমি তারেক ভাইয়ের কাছে হত্যার বিচার চাই, আর কিচ্ছু চাই না। আমি বাদী। ওরা চাঁদাবাজি করতো, মামায় ওটা নিয়ে বিরোধিতা করতো। কেন বিরোধিতা করতো? এই কারণে ওরা মাথার মধ্যে নিয়ে রাখছে যে সুযোগ পেলে ইয়া করবে। এই ঘটনায় তাৎক্ষণিক রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। দৃষ্টান্তমূলক বিচার চান মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেক্রেটারি। এবং নির্যাতিত কর্মীর আসলে এই সময়ে মানে এভাবে মৃত্যু হবে যে সেটা আমরা কোনো সময় আসলে চিন্তা করতে পারি নাই। এই মৃত্যু স্বেচ্ছাসেবক দলে ঢাকা মহানগর দক্ষিণ না, সারা বাংলাদেশের প্রতিটা নেতাকর্মীর হৃদয়ে দাগ কেটেছে। আমরা ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এই হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এই আশাবাদ ব্যক্ত করছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সিসিটিভি ফুটেজ এবং আলামত দুটোই সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর নেওয়া হবে আইনি পদক্ষেপ। আমরা এখানে সিসি ফুটেজ যেগুলো আছে সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, আর যারা এর সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে। স্বেচ্ছাসেবক দল রমনা থানার সাবেক আহ্বায়ক ছিলেন বিল্লাল হোসেন। পরিবার নিয়ে থাকতেন মালিবাগের বাগানবাড়ি এলাকায়। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।